রেগুলার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু মিষ্টি দিয়ে দিলাম, চিনি, অল্প একটু চিনি দিলাম, দিয়ে ভালো করে এবার নাড়তে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। এমন কিছু মশলা না, তবুও কষিয়ে নিতে হবে যাতে কোনো রকম গন্ধ না বেরায়, মানে একটা কাঁচা গন্ধ হয় যে কাঁচা গন্ধটা না বেরায়। আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এরপর আমি জল দিয়ে দিলাম কষিয়ে নেওয়ার পরে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। আমি ঢাকনাটা খুলে দেখি যে আলুগুলো সিদ্ধ হয়েছে। আমি ডিমটা দিয়ে দিলাম, যে ডিমটা আমি স্পঞ্জি ডিম যেটা আমি করেছিলাম প্রেসার কুকারে, ওটা আমি দিয়ে দিলাম। রান্না করছি, দেখো কি সুন্দর হয়েছে। আচ্ছা, এবার আমি এটাকে দেখো ধনে পাতা আর পুদিনা পাতা দিয়ে দিয়েছি উপরে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে। ধন্যবাদ।